কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে কুরুম্বেড়া ফোর্ট, যেখানে সময় কিন্তু থেমে থাকেনি। যত দিন বছর পার হয়েছে তত ইতিহাসে সমৃদ্ধ হয়েছে এই দুর্গ। আজ সেই ইতিহাসের সাক্ষী হতে চলে এসেছি কুরুম্বেড়া দুর্গে। জানবো এর ইতিহাস, সাথে কিভাবে আসবেন, কখন আসবেন, কত খরচ হতে পারে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন আছি খড়গপুর স্টেশনে। এখন ঘড়িতে সময় বাজে ঠিক 9:30। খড়গপুর স্টেশনে আসার সময় ছিল আমার 8:10, আর তবে ট্রেন লেট করে আমাকে নামিয়েছে খড়গপুর স্টেশনে 9:10, প্রায় 1 ঘন্টা লেটে। খড়গপুর স্টেশন থেকে যাব বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে যাব কেশিয়ারি। খড়গপুর বাস স্ট্যান্ড থেকে গগনেশ্বর যাওয়ার সরাসরি কোনো বাস নেই। প্রথমে আপনাকে আসতে হবে কেশিয়ারি। সামনে যে বাসটা দেখছেন ওপরে লেখা রয়েছে খড়িকা মেদিনীপুর, এই বাসেই যাব কেশিয়ারি। প্রায় 30 কিলোমিটার পৌঁছতে সময় লাগবে মিনিট 50। আমি এখন রয়েছি কেশিয়ারিতে। কেশিয়ারি থেকে আমি যাব কুকাই। তো কুকাই এখান থেকে দূরত্ব মোটামুটি 3-4 কিলোমিটার। টোটো রয়েছে, বাসও রয়েছে, আপনি যেটাতে ইচ্ছা যেতে পারেন। কুকাই বাসস্টপ থেকে কুরুম্বেড়া দুর্গ যাওয়ার জন্য টোটো রয়েছে। এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার। কুকাই থেকে আসতে হবে গগনেশ্বর। আমার সামনে হচ্ছে গগনেশ্বর বিদ্যামন্দির হাই স্কুল, তার পাশে রয়েছে এই দিঘি, এবং এই দিঘির ওপারটাই হচ্ছে কুরুম্বেড়া ফোর্ট। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে। মনে করা হয় এই দুর্গ একসময় ছিল একটি মন্দির এবং সময়ের সাথে সাথে মসজিদে রূপান্তর হয়। দুর্গটিতে ওড়িশার মধ্যযুগীয় স্থাপত্য লক্ষ্য করা যায়। পাশাপাশি রয়েছে মুঘল স্থাপত্য চিহ্ন। এখন আছি গগনেশ্বরের কুরুম্বেড়া ফোর্টের মধ্যে। স্থানীয় ভাষায় কুরুম শব্দের মানে হচ্ছে পাথর, আর বেড়া মানে হচ্ছে যেটা দিয়ে ঘেরা হয়। সুতরাং কুরুম্বেড়া মানে হচ্ছে পাথর দিয়ে ঘেরা। যে অঞ্চলে এখন দুর্গ রয়েছে এই অঞ্চল পশ্চিমবঙ্গের মানচিত্রে যোগ হয় 1752 সালে। 1200 থেকে 1300 খ্রিস্টাব্দ ওড়িশার রাজারা মেদিনীপুরে বেশিরভাগ অঞ্চলেই শাসন করেছিল। শাসন কায়েম রাখতে প্রয়োজন ছিল পর্যাপ্ত সেনার, আর সেনাদের ছাউনি হিসাবে ব্যবহার হতো এটি। মূল প্রাঙ্গণ 300 ফুট লম্বা, 225 ফুট চওড়া, বাইরের প্রাচীর 12 ফুট উঁচু। সময়ের সাথে সাথে বারবার হস্তান্তর হয়েছে এই দুর্গ। কোনো সময় মুঘল, কোনো সময় আফগান, আবার কোনো সময় বর্গী, এমনকি ব্রিটিশরাও রয়েছে এই তালিকায়। এই যে গোটা যে দুর্গ রয়েছে, এই দুর্গে যে পাথর ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু হচ্ছে ল্যাটেরাইট পাথর। আর এই ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত আয়তকার এই দুর্গ টাইপের যে জিনিসটা দেখছেন, এটার মধ্যে কিন্তু আগে মন্দির ছিল, আর আমার সামনে এখানে রয়েছে মসজিদ। গগনেশ্বর গ্রাম থেকে কিন্তু ওড়িশা খুব বেশি দূর নয়, এবং এই অঞ্চল ছিল একসময় ওড়িশা রাজ্যের অন্তর্গত। উড়িষ্যার সূর্যবংশের রাজা গজপতি কপিলেন্দ্র দেবের শাসনকালে 1435 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে এই দুর্গ স্থাপন করা হয়েছিল। রাজা কপিলেন্দ্র দেবের রাজত্ব নির্মাণ হলেও পরে 1568 সালে বাংলা ও বিহারের আফগান সালতানাত ওড়িশা আক্রমণ করে দখল নেন দুর্গের। এরপর 1575 সালে ঔরঙ্গজেবের আমলে আফগানরা পরাজিত হলে মুঘল সম্রাটের হাতে আসে এই দুর্গ। ঔরঙ্গজেবের রাজত্বকালে মোহাম্মদ তাহির 3টি গম্বুজযুক্ত এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের ঠিক পিছনের দিকেই শিলালিপিতে দুর্গের নির্মাণকাল লেখা রয়েছে। সাথে মহাদেবের উদ্দেশ্যে এই স্থাপত্য নির্মিত সেটিও লেখা রয়েছে, কিন্তু প্রায় মুছে গেছে ওড়িশা ভাষায় লেখা এই শিলালিপি। এই যে খোপ মতো দেখছেন, বলা হয় এখানটাই কিন্তু শিবলিঙ্গ ছিল। প্রকোষ্ঠের মধ্যে এই সরু থামগুলোই কিন্তু দুর্গটিকে ধরে রেখেছে, কিন্তু ধীরে ধীরে বহন ক্ষমতা হারাচ্ছে এই দুর্গ। একটু সাইড থেকে দেখলেই বোঝা যাচ্ছে কতটা ঝুলে গেছে ওপরের বড় পাথরগুলো। এটা ছিল মসজিদ, ওখানটা মন্দির, এই জায়গাটা মন্দির, আর পুরো জায়গাটা কিন্তু ঘেরা রয়েছে।
তবে এইখানটা এসে কিন্তু দেখতে পাবেন খাপছাড়া, কারণ এই জায়গাটা কিন্তু পুরোটা ভেঙে গেছে। এইখানটা কিন্তু একসময় এরকম প্রকোষ্ঠই ছিল। তবে দুর্গের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ ভালোভাবেই হয়। এইখানে দেখছি একটা লোহার বিম রয়েছে উপরে স্থাপত্যটাকে ধরে রাখার জন্য। এছাড়া এদিক ওদিক সব সিমেন্ট চাপা দেওয়া আছে। কুরুমবেড়া দুর্গ বলা হলো, কিন্তু এটি কিন্তু দেখতে কিন্তু দুর্গর মতো নয়, কারণ দুর্গর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকা উচিত বা দরকার সেগুলো কিন্তু এখানে নেই। যেমন দুর্গর মধ্যে পরীক্ষা থাকবে বা গোলা বারুদ রাখার জায়গা থাকবে স্টোর করে রাখার, এখানে কিন্তু সেই সব দেখতে পাওয়া যায় না। তাই এটিকে কোনোভাবে দুর্গ বলা চলে না, কিন্তু দুর্গ নামে প্রচলিত হলেও এটি আসলে একটি সেনা ছাউনি। কুরুমবেড়া দুর্গের ঠিক সামনেই রয়েছে বেশ একটা বড়সড় দিঘি, যেটা দেখাচ্ছিলাম পাশে আসার সময়, স্কুলটার পাশেই রয়েছে। আর এই দিঘির নাম হচ্ছে যজ্ঞেশ্বর কুণ্ড। দুর্গের সেনাদের জলের চাহিদা মেটাতে এই যজ্ঞেশ্বর কুণ্ড খনন করা হয়েছিল। এই দুর্গে প্রবেশ করতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না, টোটালি ফ্রি। আর এই দুর্গ খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই দুর্গে কিন্তু আপনারা সারা বছরই আসতে পারবেন, তবে বর্ষাকাল এবং গরমকাল কিন্তু খুবই অসুবিধা, কারণ বর্ষাকালে মাটির রাস্তা খুবই কাদা থাকবে, আর গরমকালে লাল মাটি যেহেতু প্রচণ্ড উত্তাপ হবে। আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তবে গাড়ি পার্কিংয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বেশ অনেকটাই বড় জায়গা রয়েছে। হাওড়া থেকে খড়গপুর ট্রেন ভাড়া 25 টাকা, খড়গপুর থেকে কেশিয়ারি ও কেশিয়ারি থেকে কুকাই বাস ভাড়া যথাক্রমে 40 টাকা ও 10 টাকা। এরপর কুকাই থেকে কুরুমবেড়া ফোর্ট টোটো ভাড়া 20 টাকা, সর্বমোট 190 টাকা।